বাইরে খেয়ে কি মন ভরে বলেন তো? কখনোই মন ভরে না। বাসার খাবারের মতো কি বাইরের খাবার হতে পারে? কখনোই হতে পারে না। সেই কথা মাথায় রেখে বাসায় বাবুটাকে ভালো করে বানিয়ে দেই। আমি মনের মতো করে খাবার বানিয়ে দেই যাতে আমার মনে তৃপ্তি পাই। বাসায় বানানো খাবারের মধ্যে ভালোবাসাটাই থাকে আলাদা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে একটু ভিন্ন রকম করে কফি পুডিং বানিয়ে দিব। আর বাবু খেয়ে তো অসম্ভব খুশি। ওর খুশির জন্য আমি এদিক ওদিক ঘুরিয়ে একটু ডিজাইন চেঞ্জ করে খাওয়াই যেতে বুঝতে না পারে। বাচ্চারা তো জানেন এটা খাবো না ওটা খাবো না। কুসুম গরম হালকা গরমটা দুধটাকে আমি জাল করে নিয়েছিলাম ভালো করে, একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে কিন্তু আগার আগার মেশাতে হয়, গরম দুধে কখনো মেশাতে যাবে না। আমি আগার আগার দিয়ে দিলাম 1.5 চামচের মতো। আমার দুধ এখানে 1/2 লিটারের মতো। বোঝা যাচ্ছে না, আমার বাটিটা কিন্তু অনেক ডিপ। তো এটাকে মিশিয়ে নিলাম। আমি চিনি দিয়ে দুধটাকে জাল করেছি, কিন্তু মিষ্টি খাবারগুলো আমার বাসায় এই ধরনের পুডিং টাইপের আইসক্রিম এগুলো একটু মিষ্টি বেশি খেতে চায়। আমি আবার একটু চিনি দিব যদি ভালো না লাগে। আপনাদের নিজেদের স্বাদ মতো দিবেন, চিনি যেরকম পছন্দ করেন ওই রকম দিবেন। রেখে দিলাম এটা। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, এখানেও 1/2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। আর চিনিটাও এখানেও বাড়িয়ে দিব, যেহেতু এটার মধ্যে আমি কফি পাউডার দিব। একটু মিষ্টি না হলে না এই টাইপের জিনিসগুলো ভালো লাগে না। আর বিশেষ করে কফি যেটার মধ্যে মেশাবো এটা একটু বেশি মিষ্টি হলে খুব ভালো লাগে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। এখানেও আমি 1 চামচ আর 1/2 চামচের মতো 1.5 চামচ আগার আগার পাউডার দিলাম। পানিটা আমি কিন্তু চুলার ফ্লেমটা এখনও অন করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি পানিটা চিনিটা আর আগার আগার পাউডারটা মিশিয়ে তারপরে চুলার ফ্লেমটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু চুলার ফ্লেমটা দেখাচ্ছি যে এখন আমি অন করে দিলাম। আসলে এই মিষ্টি টাইপের খাবারগুলো না একটু যত্ন করে করতে হয়। এই টাইপের কোনো ডেজার্ট করলে একটু তো মিষ্টি ভালো হলেই ভালো লাগে। আর আমার বাবু খেয়ে যেন বলে, উফ অনেক মজা ছিল, আমি খেয়ে ফেলবো। এই কথাটা শোনার জন্য আমি ওর মনের মতো করে দিই। দেখেন আমি এখানে আমার এটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে, বলক আসবে, তার মধ্যে আমি কফি পাউডার মিলিয়ে দিলাম। এটা 1 টেবিল চামচের মতো কফি পাউডার দিলাম। আপনারা আপনাদের পানি অনুযায়ী টেস্ট অনুযায়ী দিবেন যে কতটুকু কফি খেতে চাচ্ছেন, কফির টেস্ট কেমন চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে দিতে পারেন। আমি কিন্তু কোনো কালার মিশাইনি, কফির কালারটাই হয়েছে। এখানে আপনার ইচ্ছে করলে চকলেট কালার বা চকলেট একটু দিতে পারেন, অথবা কফি পাউডার দিতে পারেন। বলক চলে আসছে, আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা বেশি জাল করার দরকার হবে না, 4-5 মিনিট জাল করলে কিন্তু এটা হয়ে যায়। সুন্দর কালার চলে আসছে, দেখেন কালার হওয়ার পরে, জাল হওয়ার পরে কালারটা কতটা ভালো লাগছে। দুধটাও দিয়ে দিলাম। আমি যেহেতু এটা দুধ জাল করে নিয়েছিলাম এবং জাল করার পরে আমি আগার আগার পাউডার মিশিয়েছি, এখন দুধটাকেও আমি রেডি করে নিচ্ছি। এদিকে খেয়াল রাখবেন, আপনারা যদি দুধটা একটু ভালো করে জাল করে নেন আগে থেকে, তাহলে কিন্তু এই যে এই পর্যায়ে যখন আগার আগার মিশিয়ে জাল করবেন তেমন একটা জাল দিতে হয় না। এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় দুধটাকে আগে থেকে একটু ভালো করে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপরে সেটাতে আগার আগার চিনি মিশিয়ে আবার আরেকটা জাল করবেন। এতে করে পুডিংটা খুব বেশি টেস্টি হয়। আমি এখানে 1/2 কাপের মতো একটু দুধের গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে কিন্তু আমার ভালো লাগে, টেস্ট লাগে, আলাদা একটা টেস্ট আসে। তো চেষ্টা করি আমি দুধের গুঁড়া দুধটা দেওয়ার জন্য, এটা আমার কাছে ভালো লাগে। পার্সোনালি এটা আমার কাছে ভালো লাগে। আপনাদের ভালো লাগলে দিবেন, ভালো না লাগলে দিবেন না, শুধু দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে করতে পারেন। আমার কিন্তু এটা মোটামুটি জাল হয়ে গেছে। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চামচের মতো। ভ্যানিলা এসেন্সটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন, ভ্যানিলার ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, এই পুডিংয়ের মধ্যে যায়। আপনার চকলেট টাইপের যে কোনো কিছুর মধ্যে ভ্যানিলা এসেন্সটা যায়। আমার কিন্তু প্রায় এটা জাল হয়ে গেছে। 1-2টা বলক আসলে কিন্তু এটা আপনি নামিয়ে নিতে পারেন, বেশি জাল করতে হবে না। মিষ্টি খাবারটা বাবুরা খায়, বাচ্চারা খায়, বাসায় খায় এবং দেখি যে বড়রাও খায়, পছন্দের খাবার। কিন্তু এই টাইপের ডেজার্টগুলো লোভনীয় হয়। এটা আমি ঢেলে দিচ্ছি এখানে, এটা ঢেলে দিয়ে আধা ঘন্টার মধ্যে জমে যাবে। আমার কিন্তু পার্সোনালি এটা খুব ভালো লাগে দেখতে।
বাচ্চা তো পছন্দ করে, আমার নিজেরও ভালো লাগে। কফি দিয়ে এই ডেজার্টটা খুবই মজা, আমি বলবো আপনারা করে খাবেন। কফির স্মেলটা এই ডেজার্টের মধ্যে খুবই ভালো লাগে। করে খেয়ে না হয় আমাকে বলবেন যে আমি ঠিক কথা বলেছি কিনা। আমি রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি কেটে নিচ্ছি। এই কাটাটাও আপনার ইচ্ছে করলে বড় করে কাটতে পারেন, ছোট করে কাটতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। কত সুন্দর দেখেন কাটছি, আর এটা স্লিপ করে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, খুব ভালো লাগে। কিন্তু এটা আমার ইচ্ছে করে কি যে এইভাবেই খেয়ে নিই, এতটা টেস্টি, এতটা ভালো লাগে। ঠিক কফির সুগন্ধটা পাওয়া যায়, চকলেট চকলেট মনে হচ্ছে এটাকে। আমি ওইটা একটু বড় করে কেটেছি, আর এটা একটু ছোট করে কাটলাম। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমি তো কত কথাই বলি, খুলেই বলি, বোঝানোর জন্য বলি। যদি যারা নতুন করবেন তাদের জন্য যেন একটু ভালো হয়। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে খুব সবার আগে পৌঁছে যাবে। সুন্দর হয়েছে না? আমার কিন্তু ভালো লাগছে। দেখেন, খেলার ছেলে মনে হচ্ছে, খেলছি আর কাজ করছি। ওয়াও, দারুণ লাগছে তাই না? আপনারা এইভাবে করে খাবেন। আগে এগুলো দিয়ে দিলাম, ঢেলে দিলাম। দুধটাকেও আমি জাল করে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিলাম ফ্যানের বাতাসে দিয়ে। বেশি গরম দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কফির যে কালারটা সেটা ছেড়ে দিবে, দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন, কুসুম গরম দুধ এখানে আমি দিয়েছি, মানে ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে। বেশি ঠান্ডা হলে জমে যাবে, এই দিকটাও খেয়াল রাখতে হবে। ঠান্ডা হয়ে যাচ্ছে বা হাতটা অল্প সয়, এইরকম অবস্থায় আপনি এটাকে ঢেলে দিবেন, কিন্তু গরম অবস্থায় ঢালতে যাবেন না, তাহলে কিন্তু চকলেটের কালারটা বা কফির কালারটা দুধের সাথে মিক্সড হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আমি এইটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পরে আমি এটাকে বের করে নিচ্ছি। একটু উপর করে এরকম ড্যাব ড্যাব করলে এটা বেরিয়ে যাবে। দেখেন কত সহজে বেরিয়ে গেল। চকলেট টাইপের তো, আইসক্রিম টাইপের, এটা সহজে বেরিয়ে যায়, এটা আটকে থাকে না বাটির সাথে। একটু বড় হয়েছে, আমরা নিজেরা খাবো, বাসায় খাবো, ছোট করার কি দরকার। আর আমার বাবুটা অত ছোট ছোট জিনিস পছন্দ করে না, আমি ওকে বড় করেই করে দিই। আমি এই পিসগুলো বড় করেই কাটবো। দেখেন কত সুন্দর। আর বলবো জানেন, বিশ্বাস করবেন না, এটা মুখে দিতেই মিলিয়ে যায়। এটা আইসক্রিমের চেয়েও টেস্ট, আইসক্রিম পায়েসের চেয়েও টেস্ট, অনেক টেস্টি। এই ডেজার্টটা খুবই ভালো, মুখে দিতেই তো মিলিয়ে যাবে, বুঝতেই পারবেন না কি খাচ্ছেন। এটা কতটা টেস্টি, যে খাবে সেই খুশি হবে, জিজ্ঞেস করবে রেসিপি। আর বাসায় হলে তো বারবার, যেমন আমি অন্যভাবে করে দিই, এক এক দিন এক এক শেপে করে দিই। হ্যাঁ, দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটু বড় বড় করে কেটে নিলাম, আমার বাবু একটু বড় বড় পিস খেতে পছন্দ করে। আর যেহেতু ও খাবে, তো ছোট করার কী দরকার, ওকে আমি বড় বড় করে দিই সবসময়। ও বেশি করে খাক, এটা আমি চাই। বাসার খাবার তাই না, মন মতো করে, ইচ্ছে মতো করে খাবে, এটা তার বাইরে কেনা খাবার না। আপনারা অবশ্যই করে খাবেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব। খুব সহজ, এক চুলায় কফি জাল দিবেন আর এক চুলায় দুধ জাল করবেন, বাস হয়ে গেল। আর হচ্ছে এটা 2 ভাগে ঠান্ডা করে জমিয়ে একসাথে মিশিয়ে ফেলবেন। আর আমরা তো ভিডিও করি, আমাদের ভিডিওর জন্য একটু সময় লাগে, কিন্তু রান্নাটা কিন্তু সময়ের ব্যাপার না, আর কঠিন কিছু না, খুব সহজ। আমি বলবো সবাই করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।